আমার বিয়ের গাছকৌটোটা বানিয়েছিল আমার এক বান্ধবী, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল গাছকৌটোটাকে আবার নতুন করে সাজানোর। বিয়ের সময় আমি ভেবেছিলাম আমার গাছকৌটোটা আমিই আঁকবো, কিন্তু মা বলেছিল না, নিজের বিয়ের কাজকর্ম নিজে করতে নেই। তাই আর আমি করতে পারিনি। তাই আমার এই সুন্দর করে আমাকে একটা আমার বান্ধবী এই গাছকৌটোটা এঁকে দিয়েছিল। আমি জানি এখন খুবভাবে ট্রেন্ডিং হচ্ছে বর বউ দেওয়া গাছকৌটো, কিন্তু আমার না ভীষণভাবে ভালো লাগে হচ্ছে এই সাবেকি গাছকৌটোগুলো, যেগুলোর মধ্যে শুধু লাল আর সাদার কাজ থাকবে বা হলুদ আর লালের কাজ থাকবে। আমার ভীষণ ভালো লাগে। আমার বিয়ের গাছকৌটোটা যেহেতু লাল আর সাদার মধ্যে ছিল, তাই আমি ভাবলাম এটাকে আমি হলুদ আর লালের ওপর করব। তোমরাই বলো কালারটা কি খারাপ চুজ করেছি? আমার বিয়ের 1 সপ্তাহ পর থেকেই আমার সময় কেটেছে হসপিটালে। আসলে বিয়ের 1 সপ্তাহের মাঝেই আমার একটা অপারেশন হয় এবং তার 1 বছরের মধ্যেই প্রায় 3টে অপারেশন হয়। বিয়ের পর যতই খারাপ কাটুক, বিয়ের সময়টা তো ভালো মনে আছে। সেটা কিন্তু ভীষণ সুন্দর কিছু মুহূর্ত। আর বিয়ের পর যে মানুষটাকে পেয়েছি, সেই মানুষটা কিন্তু আরও সুন্দর। আমি কলকা করতে বরাবরই ভালোবাসতাম, করতামও, কিন্তু কোনো সময় সেটাকে অ্যাজ এ প্রফেশন বা অ্যাজ এ সেটাকে নিয়ে কিছু করব, কোনো প্রোডাক্ট তৈরি করব, কিছু করব, এগুলো আমার ভেতরে কোনোদিনও ছিল না। আমি কিন্তু বাই প্রফেশন একজন গ্রাফিক ডিজাইনার। কি করে আমার কেরিয়ার গ্রাফিক ডিজাইনার থেকে কলকা আর্টিস্টে হলো, সেই নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব। কিন্তু এইটুকু বলে রাখি, তার পেছনে হাত ছিল আমার হাজব্যান্ডের। আমি প্রফেশনালি কোনো সময়ই কলকা বা কিছু করিনি। আমি যা করতাম নিজের ভালো লাগাতে, নিজের জন্য প্র্যাকটিস করতাম। ওই আমাকে বলেছিল নিজের এই হাতের কাজটাকে নষ্ট না করতে, যেন আমি কোনো ক্রিয়েটিভ কাজে লাগাই জিনিসটাকে। তাই আজকে যে এই যে ভিডিও করি বা এই গাছকৌটো কুলো এইগুলো নিয়ে কাজ করি, তার পেছনে যদি কারোর অবদান থেকে থাকে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তাই বিয়ের পরপর যতই খারাপ সময় কাটাই না কেন, দুজনের সাথে থেকেছি। আর ও যে কিভাবে আমার সাথে থেকেছে, সেটা আমি তোমাদের লিখে বলে কোনোভাবেই বোঝাতে পারবো না। কারণ একটা টাইম পর আমার মনে হয়েছিল হয়তো মানুষটা সাথ দেবে না, কারণ আমি শুনেই এসেছিলাম যে কোনো মানুষ সাথ দেয় না, আর দিলেও সেটা ভয়ঙ্কর সময় হয়ে ওঠে। বাট ওই মানুষটা আমার হাসি মুখে আমার সমস্ত কিছু করেছে। আমি যখন অসুস্থ থেকেছি, যে কাজগুলো সচরাচর মায়ের হয়, সেই কাজগুলো সে করেছে। আর সবথেকে বড় কথা হলো হাসি মুখে করেছে। এখনও অবধি সেটা কিন্তু নষ্ট হয়নি, আর ভগবান করে যেন সেটা কোনো দিন নষ্ট না হয়। আর অবশ্যই যেহেতু বিয়ের পরপরই এত বড় অপারেশন, তিনটে অপারেশন হয়েছে, তো ফাইন্যান্সিয়ালি আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই বেশ খানিকটা ভেঙে পড়েছি। বুঝতেই পারছো, সেটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তাই দুজন মিলেই আবার চেষ্টা করছি ফাইন্যান্সিয়ালি উঠে দাঁড়ানোর, যাতে ভবিষ্যৎটা সুন্দর হয়। তাই তোমাদের কাছে চাইবো, প্লিজ আমাদের জন্য প্রার্থনা করো, আমাদের সাপোর্ট করো, যাতে আমরা আবার নতুন করে দাঁড়াতে পারি। আর সবাই বলে না যে সমস্ত খারাপের মধ্যে একটা ভালো থাকে, তাই এই খারাপগুলোর মধ্যেও না আমি একটা ভালো খুঁজে পাই। সেটা হলো এই পরিস্থিতি না আসলে আমি ঠিক এই মানুষটাকে চিনতে পারতাম না। হ্যাঁ, এই মানুষটা খারাপ বেরোতেই পারতো, কিন্তু তবুও তো আমি সেটা চিনেই নিতাম, বলো। আর এই যে এই এত খারাপ পরিস্থিতিতে একটা মানুষ আমার হাত শক্ত করে ধরে রেখেছে, এটা কি কম বড় কথা? তাই এই বিয়ের গাছকৌটোটা আমার কাছে ভীষণ স্পেশাল। জানি সব মেয়ের কাছে স্পেশাল, বাট আমার কাছে আরও 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 স্পেশাল। আর তোমাদের প্রথমেই বললাম, আমার সাবেকি গাছকৌটোই ভীষণ ভালো লাগে, যেখানে শুধু কলকার ওপর কাজ থাকবে। তো আমি সেটাই বানিয়ে ফেললাম, আর এখানে কিছু পুঁথি অ্যাড করে নিলাম। করার পর দেখলাম যে একটু কেমন জানি লাগছে, তাই একটু ভাবলাম একটু সবুজের ছোঁয়া যদি দেওয়া যায়, খুব মন্দ হবে না। তাহলে একটু সবুজ ছোট ছোট পাতা দিয়ে দিলাম। বলো তোমাদের কেমন লাগলো? আর এই হলো আমার গাছকৌটের ফাইনাল লুক। তোমাদের যদি পছন্দ হয়, প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। বাই।